সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। প্রত্যেকে ভালো আছেন, আমি আর এখন থেকে আশা করব না, আমি ধরেই নিয়েছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ আছেন। এটাই আমি চাই, এটাই আমি গডের কাছে প্রে করি আপনাদের জন্য। তো আজকে দিবঙ্গদা এসছে। আগে একটা পার্ট আপনারা নিশ্চয়ই এর দেখেছেন, সেই বোসের 520 অর্থাৎ 520 এই মডেলটি, এর সম্পর্কে রিভিউ আমি বলেছি। এর অনেকগুলো ভিডিও আছে আমার। এইটা রিসেন্ট তামিলনাড়ু থেকে এসছে, তারই ভিডিও দিচ্ছিলাম। এর অবশ্যই ফার্স্ট পার্ট আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি, দয়া করে তারা দেখবেন, তাহলে পুরো দুটো পার্ট মিলে, অর্থাৎ কিনা ফার্স্ট এপিসোড এবং সেকেন্ড এপিসোড দুটো মিলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে। তো আসুন আমরা কিভাবে ফল্ট ফাইন্ডিং করেছি দেখুন। প্রথমে আমি আগের ভিডিওতেও বলেছিলাম 24 ভোল্ট এবং 9 ভোল্টের এসএমপিএস থাকে, দেখতেই পাচ্ছেন পুরো খুলে দেখিয়েছিলাম, কিন্তু টোটাল ডিসঅ্যাসেম্বল হয়ে গেছিল। এখন তো সেটটা হয়ে গেছে, দীপঙ্কর যেভাবে দেখায় অ্যাসেম্বলি প্রায় রেডি। যে কথা বলতেছিলাম, এসএমপিএসটা হচ্ছে 24 ভোল্ট এবং 9 ভোল্ট আউটপুট, ইনপুট 220। ওকে, এখানে দেখাচ্ছি বন্ধুরা আস্তে করে। এই যে এলসিডির তারটা দেখেছেন, ফিল্ম ওয়্যার রিবন, রিবন কেবলটা খালি দেখুন। এটাই এই সামনের কভারের সঙ্গে থাকে। এইটাই টেনে যদি বার করে দেন, যদি না বুঝে, এটাতে উপর থেকে ওপেন হবে, লিফট করতে হবে, তখন কিনা এই তারটা যদি ছিঁড়ে বেরিয়ে আসে, এই কত ছোট তার দেখুন, তাহলে কিন্তু সর্বনাশ। এটা পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বললাম, নতুন পাবেন না। এবার পুরোনো কার সেটে কোথা থেকে কেউ জোগাড় করেছেন সে গল্পে আমি আসছি না। এইবারে দেখাতে চলেছি বন্ধুরা, দেখুন আস্তে করে, এখন পুরো রেডি, লাস্ট দেখাচ্ছি। এইখানে ওই 9 ভোল্টটা, 24 ভোল্টটা এইখানে হচ্ছে ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে চলে গেল। এটা 5.1, অর্থাৎ কিনা 6টা চ্যানেল, ঠিক আছে, ক্লাস ডি তে চলে গেল। যারা না বুঝতে পারছেন আগের ভিডিও দেখবেন, বারবার একই কথা। এইখানে কতগুলো দেখুন, একটা দুটো আইসি আছে। এইগুলো ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার ফর, কিসের জন্য? মাইক্রো প্রসেসরের, মানে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, র্যামের জন্য, রমের জন্য, সমস্ত কিছু দেওয়া আছে। 24 ভোল্টটা ডাইরেক্ট কি অ্যাম্পলিফায়ারে যাচ্ছে, আর 9 ভোল্টটা নিয়ে প্লেয়াররা খেলাখেলি করবে। কি করবে? এইখানে যে প্লেয়ার আছে, এইটা কিন্তু এর মেন প্রসেসর। আর এই যে প্লেয়ারটা দেখছেন, এ হচ্ছে সাউন্ড প্রসেসর উইথ ডিএসপি। ওকে, এই জায়গাটা দেখাতে দেখাতে চলে গেলাম। এইখানে ওই 9 ভোল্টটাকে নিয়ে 3.3 ভোল্ট, 1.7 ভোল্ট আর 5 ভোল্ট করা হয়েছে। এইবারে এইখানে দেখছেন একটা রেড কালারের ওয়্যার, একটা ডায়োড লাগিয়েছি, তার রহস্য আমি বলছি। আস্তে করে খুব সাবধানে বন্ধুরা করবেন। হাইলি প্রফেশনাল যারা এই লেভেলে কাজ করেন তারাই এই সেট নেবেন, আদারওয়াইজ নেবেন না। আপনাদের হয়তো এই কথাটা অনেকের পছন্দ হবে না, পছন্দ না হলে আমার কিছু করার নেই। আমি একটু চালু করে আপনাদের ভোল্টেজ গুলো দেখাতে চলেছি। রিমোট ছাড়া তো আগেই বলে দিয়েছি, রিমোট ছাড়া সেট অন হবে না। এই প্লাগ ইন করলাম, খুব সাবধান, বি কেয়ার। প্লাগ ইন করলাম, দেখুন কোনো পাওয়ার নেই। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন, বোসের সিস্টেম খুবই কস্টলি, কোনো পাওয়ার নেই। আমি এখানে পাওয়ার ইন করেছি, কোনো পাওয়ার নেই। এখানে কিন্তু এসএমপিএস চালু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই রিমোটকে না প্রেস করবেন, ততক্ষণ, মানে এখানে যদি রিমোটও খারাপ থাকে, তাহলে ধরুন রিমোট খারাপ, আপনি এখান থেকে প্রেস করছেন, ও সিগন্যাল নিতে পারছে না, তাহলে কিন্তু সেটটা ডেড থাকবে। এই হচ্ছে বোসের ডিজাইন। যাক গিয়ে, আমি কারো বদনাম করতে আসিনি, কিন্তু যেটা আমার কাছে পার্সোনালি ভুল মনে হচ্ছে, তো ভুলকে ভুলই বলা উচিত। এবার দেখুন আমি অন করছি সেটটাকে, এই দেখুন বুটিং আছে, এবার বুট হচ্ছে, ও সুন্দর লোডিং হলো। এবার দেখাচ্ছে কি, ক্যান নট ফাইন্ড অ্যাকোস্টিমাস। তার মানে এর যে কনসোল আছে, এই কনসোলের সঙ্গে ওই আপনার 5.1 সমস্ত ড্রাইভার গুলো আছে, উইথ কর্ডলেস সাবউফার আছে, সেইটা কানেকশন, ওর কনসোল কানেকশন নেই বলেই এই কথাটা দেখাচ্ছে। সেট পুরো রেডি। কারণ এইখান থেকে যদি আপনারা অফ করেন আর অন করেন, তাতে যদি অন অফ হয়, এবং অসিলেটার, মানে আপনার ডিএসওতে একটা জিনিস অবশ্যই দেখবেন,
আমি দেখাচ্ছি বন্ধুরা, তারপর তো ভোল্টেজ দেখাবো। এইখানে যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার হচ্ছে 11 পয়েন্ট সামথিং 11 মেগাহার্জ ক্রিস্টাল, সেই ক্লক দিচ্ছে কিনা দেখুন, দেখাচ্ছি আমি। খুব সূক্ষ্ম ব্যাপার, হাত ফাত জন্য না কাঁপে। দেখুন বন্ধুরা, আস্তে একদম, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। দেখুন 11.289, যাক গিয়ে দেখানো যাচ্ছে কিনা জানি না। এইখানে গ্রাফ দেখে আপনারা বুঝতে পারছেন কিনা তাও আমি জানি না। এইখানে থাকবে অর্থাৎ কিনা 11 মেগাহার্জের ক্রিস্টাল লাগানো আছে। এইখানে ক্লক যা হচ্ছে তার মানে পারফেক্টলি সেট ওকে। এবার দেখাচ্ছি, অসিলোস্কোপটাকে আস্তে করে সরিয়ে দিচ্ছে না, এত সূক্ষ্ম কাজ না, এত আপনাদের এখানে কেয়ারফুলি কাজ করতে হবে, মানে সেটা বলার নয়। এবারে যে 9 ভোল্টটা আর এই তারের ফাংশনটা বলেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এবারে দেখুন বন্ধুরা, এই গ্রাউন্ড করলাম, ধরুন আমি বাঁ হাত দিয়ে গ্রাউন্ডটা করছি, খুব সাবধানে। এইখানে একটা সাপ্লাই পাবেন। ও, মিটারই অন করিনি বন্ধুরা, এত আবেগপ্রবণ হয়ে যায় এসব সেট যখন রেডি হয়ে যায় না, এত আনন্দ আসে যেটা পয়সা দিয়েও কেনা যায় না। ঠিক আছে, এটা ওই 24 ভোল্টটা ডাইরেক্ট ওখানেই যাচ্ছে। এইবারে এইখানে খেলা দেখুন, ওভারলোড এই 24 ভোল্টেই আছে। এইবারে এইখানে যে তারটা, এই যে 9 ভোল্টটা বলেছিলাম, দেখুন বন্ধুরা, সময় ধরা হচ্ছে না, এই যে 9.48, এই পয়েন্টটাকেও কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে। এই 9.48 যেটা কিনা জেনারেট করছে এই এসএমপিএস থেকেই আউটপুট হচ্ছে, সেইটা এই 3 লেয়ার পিসিবি, পিটিএইচ মানে ডবল লেয়ার না, এটা 3 লেয়ার পিসিবি আছে। সেই 3 লেয়ারের পিসিবি দিয়ে, আমি এখনো বলছি, খুব প্রফেশনাল ইলেকট্রনিক্স এর জ্ঞান না থাকলে এই সেট নেবেন না। এইখানে আসবে, এই জায়গাটায় আসবে, এইখানে এসে এখানে অনেকগুলো ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন, এখানেও ডিসি টু ডিসি কনভার্টার হয়ে একটা 5 ভোল্ট, একটা 3.3 ভোল্ট হবে ওই 9 ভোল্ট থেকে। এই 9 ভোল্টটা প্রথমত তো এইখান থেকে যে 9 ভোল্টটা হচ্ছে, এই 3 লেয়ারের ট্রাক দিয়ে এখানে যাচ্ছিল, সেইটা কিন্তু পাচ্ছিলাম না আমি কিছুতেই। অথচ এইখানকার যে ডিসি টু ডিসি কনভার্টারের যেই সব সেমিকন্ডাক্টর কম্পোনেন্টস ইউজ করা হয়েছে, সেখানে কিন্তু সমস্ত মাপার পরে দেখা গেল সব কম্পোনেন্টস গুলো ঠিক আছে। এমনকি ছোট ছোট যে 100 NPF থাকে সেগুলো পর্যন্ত ঠিক আছে। তখন আমি দেখলাম ট্রাক ওপেন আছে, এটা কিন্তু 4টিখানি ফল্ট ধরা নয়, মানে বেশ আপনাকে ধৈর্য দিয়েই করতে হবে। সেই ট্রাক এই তার দিয়ে করলাম। এখানে একটা ডায়োড ইউজ করেছি, কেন করেছি না, এইখানে আমি কি করছি, ডায়োডটাকে রিভার্স কাজে লাগাচ্ছি। বাই চান্স কোনোদিন ওই ট্রাকটা, ধরুন ইন্টারনাল ট্রাক আছে, ওই ট্রাকটা যোগ হয়ে গেল, তখন যাতে একে ফিডব্যাকে সাপ্লাই বা কারেন্ট না দিতে পারে, সেই জন্য ডায়োড প্রোটেক্ট করে রিভার্স করিয়ে আমি একে 9 ভোল্টটাকে দিয়েছি এইখানে। সেই জন্য যখন আপনারা মাপবেন, দেখুন এখানে ভোল্টেজটা কিন্তু ড্রপ পাবেন, এদিকে 1 ভোল্টেজ পয়েন্ট, আমি কিন্তু বলছি বারবার পয়েন্ট ভোল্টেজটাকেও ক্যালকুলেট করবেন। দেখুন, খুব সাবধান। 9.48 তো, এবারে এই সাইডটায় দেখুন, 9.42 জানা যাচ্ছে, 9.42, 4842.6 কম, এটাই ক্যালকুলেশনের ব্যাপার। আপনার বলুন 48.48 পয়েন্টের খেলা আছে, কিন্তু ওটাও মারাত্মক ব্যাপার, ওটা না হলে সেটটা চালুই হবে না। আবার আপনাদেরকে লাস্ট ফিনিশিং বলছি, এইখানে এসি ঢুকছে, এখানে পাওয়ার ফ্যাক্টর কারেকশন হয়ে যাচ্ছে, হওয়ার পর মেন এসএমপিএস এ ঢুকছে, এখানকার আউটপুট 24 ভোল্ট, 9 ভোল্ট হচ্ছে, 9 ভোল্ট অল কন্ট্রোলারের জন্য যাচ্ছে। 24 ভোল্টটা খালি একটা মসফেট দিয়ে সুইচিং করে, যখন কিনা আমরা স্ট্যান্ড বাই থেকে ছাড়াবো, সুইচিং করে এইখানে আপনার ওই 5.1 এর
ক্লাস ডি কটা চিপ আছে? একটা, দুটো, তিনটে। ঠিক আছে, তিনটে চিপ আছে, 3 দুগুণে 6, দুটো করে চ্যানেল আছে। তো এইভাবেই আপনাদের সেট করতে হবে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা এইচডিএমআই আউটপুট। অবশ্যই ক্লক দেখবেন, ক্লক সেখানেই দেখবেন যেখানে দেখবেন ক্রিস্টাল আছে, তখনই সন্দেহ করবেন যে ওটা একটা অবশ্যই প্রসেসর। সেই প্রসেসর ক্লক দেখতে ভুলবেন না। ক্লক দেখলে যদি আপনার কাছে ডিএসও থাকে, আপনি অনেকটা এগিয়ে থাকবেন, কাজ আপনার পক্ষে অনেক সুবিধা হয়ে উঠবে। তো এইভাবেই আপনাদের ক্রিটিক্যাল ফল্ট ফাইন্ডিং করতে হবে, এইভাবেই ঠিক করতে হবে। আপনার ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। তো প্রত্যেকে ধন্যবাদের সঙ্গে একটা কথা বলছি, যারা ভিডিও দেখছেন বা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আজ ডিজিসফটের এই চ্যানেলটা আস্তে 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 করে এগোচ্ছে। জাস্ট 2 বছরের চ্যানেল, তাতে যা এগিয়েছে, শুধু শুধু আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। এবারে বলি, সারাদিন প্রচুর কাজ হয়, প্রচুর ব্যস্ততার মাঝখানেও আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে তো টাইম দেই, যখন যেভাবে প্রশ্ন করেন। আর প্লিজ আমার সঙ্গে কথা বলতে গেলে রাত 8টা থেকে 9টা এই সময় ফোন করলে আমি খুব খুশি হব। তাও সেই সময় বিজি থাকি, ফোন ধরি। আর আমার এই চ্যানেলে আপনারা নতুন নতুন দৈনন্দিন নতুন নতুন ভিডিও পাবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, এইরকম 520 নিয়ে আমাকে একটা কেউ যদি সেকেন্ড ভিডিও দেখাতে পারেন, আমি যেভাবে বলেছি, এই সেটটা ডেট ছিল যেভাবে করেছি, আমি তাদেরকে পুরস্কৃত করব। চ্যালেঞ্জ করে বলছি, এইরকম একটা ভিডিও দেখান। ঠিক আছে, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আবার বলছি সুস্থ থাকুন। আর ভিডিওটা থেকে সত্যি যদি কিছু শিখে থাকেন, আপনার যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো মন্দ লিখবেন। আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, জয় ভারত।